মিরাজ ১৬, তাইজুল ৫। বাংলাদেশ দিন শেষ করেছে ২৯১ ৭, ৬৪ রানের লিড। আচ্ছা, ২ নম্বর দিন তো শেষ, তবে ৩ নম্বর দিনের শুরুতে বাংলাদেশের কি করা উচিত বা কি করতে চাইবে বাংলাদেশ? প্রথমত তাইজুল চাইবেন সর্বোচ্চ সময় কাটাতে ইনিংসে, কেননা সময় যত কাটাবেন মেহেদী হাসান মিরাজ তত বেশি সঙ্গ পাবেন। মিরাজ এর আগে সবশেষ সিলেট টেস্টে রান পাননি বটে, ১ আর ১১ করে ফিরেছেন, তবে চট্টগ্রামে কিন্তু তার টেস্টে একটা সেঞ্চুরি রয়েছে। তো সেই ঘটনা আরেকবার ঘটাতে পারবেন চট্টগ্রামে, সেটা কঠিনই বটে, যেহেতু আপনি হয়তো শেষের দিকে ব্যাটারদের নিয়েই লড়াইটা করতে চাইবেন। আর মেহেদী হাসান মিরাজের কিন্তু এই অভ্যাসটা রয়েছে। আপনি যদি সবশেষ ২-৩ বছরের হিসাব করেন, তাহলে টেলেন্ডারদের সঙ্গে লড়াই করে ৭ বা ৮-এ নেমে সবচেয়ে বেশি টেস্ট রান যারা করেছেন তাদের মধ্যে সেরা ৩-এর একজন এই মেহেদী হাসান মিরাজ। তার টেস্ট ক্যারিয়ারের হিসাব যদি আমরা করি, তার তো ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শুরু। তারপর বোলার হিসেবে মিরাজ দেশের মাটিতে একদম অপ্রতিরোধ্য, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকের কটা বছরে ব্যাটার মেহেদী হাসান মিরাজ ওই অর্থে বড় রান করতে পারেননি। কিন্তু শেষের দিকের সবশেষ কটা বছরে আমরা দেখেছি যে ব্যাটার মেহেদী হাসান মিরাজ কত ভালো। বিশেষ করে অন্তত তিনি ৩০-এর বেশি গড়ে যেভাবে রান করেছেন ৭ বা ৮-এ নেমে, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা পাওনাই ছিল। বাংলাদেশ একটা পর্যায়ে যখন ওই টেলেন্ডারদের নিয়ে লড়াইটা করার কেউ ছিল না, তখনই কেবলমাত্র মেহেদী হাসান মিরাজ লড়াইটা করতে পারতেন। আগে পরে দেখিয়েছেন। আপনি যদি আন্ডার-19 বা যুব ওয়ানডের কথা চিন্তা করেন, সেখানে একটা সময় সবচেয়ে বেশি উইকেটের মালিক ছিলেন এই মেহেদী হাসান মিরাজ, আর সেরা ১০ ব্যাটারের একজন ছিলেন এই মিরাজ। তার মানে ব্যাটিং বোলিং দুটো কাজই তিনি করতে পারেন। ওই যে লোকে বলে না যে সামনের সাকিব বা ভবিষ্যতের সাকিব, সেই কাজটা মিরাজ হয়তো সময় যত এগোবে হয়তো তিনি সেটার চেষ্টা করবেন ব্যাটিংয়ে বোলিংয়ে দুই ডিপার্টমেন্টেই বাংলাদেশকে সার্ভিসটা দিয়ে। তো চট্টগ্রাম টেস্টের প্রথম ২ দিন শেষে বাংলাদেশ লিডে রয়েছে বটে, তবে সেই লিডটাকে আরও অনেকখানি বাড়ানো, ১০০ পার করা, সেসব দায়িত্ব কিন্তু একজন মেহেদী হাসান মিরাজের কাঁধেই। আজকে দিন শেষে তিনি অপরাজিত। কালকে সকাল থেকে আর বাংলাদেশের হয় কি যে বিকালে হয় উইকেট হারায়, নাহলে দিনের শুরুতে উইকেটটা হারায়। সেই অভ্যাস আশা করি মেহেদী হাসান মিরাজ অন্তত ত্যাগ করবেন, অনেক বেশি রান করবেন বাংলাদেশের হয়ে। তিনি আগে পরে যেটা দেখিয়েছেন সাম্প্রতিক সময়ে, আপনি হয়তো রাওয়ালপিন্ডিতে দুবার ৭০ পেরোনো ইনিংসের কথা বলতে পারেন, যেখানে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে হারিয়েছে, সেখানে ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজ দারুণ খেলেছেন বটে। তো সেই মিরাজ এই চট্টগ্রামে, যেখানে তার সেঞ্চুরি রয়েছে, টেস্টের একমাত্র সেঞ্চুরিটা করেছেন এই মাঠেই, সেই চট্টগ্রামে আবার হয়তো বড় রান করতেই চাইবেন মিরাজ, আর বাংলাদেশকে দিতে চাইবেন লিডটা আরেকটু বাড়িয়ে। পারবে কি একজন মিরাজ? আর তাকে সঙ্গ দিতে হবে কিন্তু তাইজুল বা পরের দিকের বাকি টেলেন্ডার ব্যাটারদের। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.